নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ খবর, ঘুষ নিয়ে সরকারি প্রকল্প, গ্রেফতার কোন্নগর পুরসভার কর্মী তপন ভাদুরী। শিলবাগান কাণ্ডে পরিবারের অন্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, আক্রান্ত সাংবাদিক বন্ধুরাও। এখন আসছি বিস্তারিত খবরে। বিএসইউপির প্রকল্পের আবাসন পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার পুরকর্মী তপন ভাদুরী। ঘটনাটি কোন্নগর পুরসভার। আবাসন পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার কোন্নগর পুরসভার কর্মী তপন ভাদুরী। বিএসইউপি প্রকল্পের আবাসন পাইয়ে দেওয়ার নাম করে গরিব মানুষের থেকে কোটি কোটি টাকা তুলেছিল কোন্নগর পুরসভার কর্মী শ্যামল রায় ও তপন ভাদুরী। গত 28 ফেব্রুয়ারি বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ করেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান বাপ্পাদিত্য চ্যাটার্জি। তারপর থেকে ফেরার ছিল পুরকর্মী শ্যামল রায় ও তপন ভাদুরী। গত 27 জুন নদিয়া থেকে উত্তরপাড়া থানার পুলিশ শ্যামলকে গ্রেপ্তার করে। বর্তমানে সে রয়েছে শ্রীঘরে। গতকাল উত্তরপাড়ার জেকে স্ট্রিট থেকে তপন ভাদুরীকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। আর কাবুল তপন ভাদুরী ধরা পড়েছে এবং আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, তারা দ্রুততার সঙ্গে এই কাজ করেছে। আর আমি চাই যে কটা লোক ভিকটিম হয়েছে তাদের টাকা ফেরত পাক এবং দোষীদের উপযুক্ত শাস্তি হোক। দোষী বলতে কাবুল এবং কাবুলের সাথে সাথে যারা আছে তারা পৌরসভাকে মেলাইন করেছে এবং আমাকেও মেলাইন করার যারা চেষ্টা করছে, পুলিশ তদন্ত করে বার করে তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করার দাবি করছে। না, পৌরসভা স্ট্যাম্প মেরে টাকা নেয়নি, স্ট্যাম্প জালিয়াতি করেছে। একটা কোর্ট পেপার স্ট্যাম্প কিনে এনেছে, সেটাকে জালিয়াতি করে তার ভেতর দিয়ে প্রত্যেককে বলা হয়েছে যে টাকা দেবো, বা কাকে কোর্ট পেপার স্ট্যাম্পে লিখে দিয়েছে যে আমি টাকা নিলাম, তার বদলে তোমাকে ফ্ল্যাট দেবো। পৌরসভা স্ট্যাম্প থেকে কিছু করা হয়নি। আপনারা কি কোনো অভিযোগ করবেন? অবশ্যই আমি পুলিশের কাছে অলরেডি অভিযোগ করেছি। আমার কাছে 28 ফেব্রুয়ারি খবরটা আসে এবং ওই দিন থেকেই উনি পালাতে পায় এবং সেই দিনই আমি থানায় প্রশাসনকে জানিয়েছিলাম, আমাদের নেতৃবর্গকে জানিয়েছিলাম, মাননীয় সংসদ বিধায়ক প্রত্যেককে জানিয়েছিলাম এবং প্রত্যেকেই আমার পাশে দাঁড়িয়েছে এবং পুলিশ প্রশাসনকে বলেছে যারাই এর পেছনে থাকুক না কেন তাদের উপর ধরে এবং উপযুক্ত শাস্তি পায়। আজ তাকে শ্রীরামপুর আদালতে তোলা হয়, তবে টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয় তপন ভাদুরী ওরফে কাবুল। কত টাকা? আমার হিসাবে তো আমি প্রায় 50 লক্ষ মতো নিয়েছি। কেন দিলেন? না, একটা বিপদে পড়ে নিয়েছি আমি, কিন্তু নিয়ে অন্যায় করেছি, পাপ করেছি, খুব ভুল করেছি। আপনি কি বাড়ি করে দেবেন বলে এগুলো নিয়েছেন? হ্যাঁ, এরকমই নিয়েছিলাম। কি বলেছিলেন? যে ফ্ল্যাট করে দেবো, এই জোরে বলুন। ফ্ল্যাট দেবো বলেছিলাম। আপনার সঙ্গে কারা আছে? আমার সঙ্গে শ্যামল আছে, শ্যামল ধরা পড়েছে। আর কেউ? আর ওই মানা বলে একটু ছেলে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেসরকারীকরণের প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন। দেশের 4টি সাধারণ বীমা সংস্থাকে বেসরকারীকরণ করার প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন। ইউনাইটেড ন্যাশনাল ওরিয়েন্টাল এবং নিউ ইন্ডিয়া নামক PSU অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর আওতাভুক্ত এই 4টি সংস্থা আজ সারা দেশব্যাপী বন্ধ কর্মসূচি পালন করে। সব জায়গার সঙ্গে হুগলির এই 4টি সংস্থার অফিসের সামনে তাদের দাবি দাওয়া নিয়ে স্লোগান দেয় কর্মীরা। আজ এই 4টি অফিসই বন্ধ রাখা হয়। বীমা সংস্থার কর্মীদের বক্তব্য, 25% শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সমস্ত বীমার প্রিমিয়াম বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ আর বীমা রিনিউয়াল করবে না, ফলে আমাদের আর কোনো কাজই থাকবে না। আমাদের অ্যাসোসিয়েশন থেকে, অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে 4টে রাষ্ট্রায়ত্ত যে সাধারণ বীমা সেইখানে স্ট্রাইক কল করা হয়েছে। মূল প্রথম যে দাবি আপনি এখানে দেখতে পাবেন, 25% শেয়ার অলরেডি বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছেন এবং 25% শেয়ার, আজকে যে 25% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনে ওটা আরও বাড়বে। তখন আস্তে আস্তে রাষ্ট্রায়ত্ত বীমাগুলো প্রাইভেটাইজেশনে দিয়ে যাবে। তার ফলে আমাদের বিগত দিনের অভিজ্ঞতায়, যেখান থেকে আমরা প্রায় ন্যাশনালাইজেশন হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভারতবর্ষের নাগরিকের যে বীমা সংক্রান্ত যে নিরাপত্তা, রাষ্ট্র যে নিরাপত্তা নেয়, সেখান থেকে তারা বঞ্চিত হবে। এটা প্রথম। 2, এই ফলাফল যে IRDA তৈরি হলো 1999 সালে, তারপর থেকে যে বারবার দেখছি যে মেডিক্লেম প্রিমিয়াম পর বছর বেড়ে যায়।
ফলাফল হচ্ছে বিশেষত বরিষ্ঠ মানুষ যাদেরকে আমরা সমাজে সম্মানের স্থান দিই, তাদের প্রিমিয়ামটা এমন একটা জায়গায় পৌঁছেছে, তারা এই বিমা নিরাপত্তার বাইরে চলে যাচ্ছেন, তাদের পক্ষে প্রিমিয়াম ক্যারি করা সম্ভব হচ্ছে না। আর একটা ভেরি রিসেন্ট আপনারা দেখবেন বিগত, এটা আমাদের এটা তো আমাদের ডিভিশন অফিস, আমাদের আজকে শান্তিপূর্ণ সহাবস্থান ডিভিশন ব্রাঞ্চ নিউ ইন্ডিয়া 4টে পিএসইউ সেক্টর, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ন্যাশনাল, ওরিয়েন্টাল, নিউ ইন্ডিয়া 4টে পিএসইউ সেক্টরে আমাদের 4টে পিএসইউ সেক্টরের আমরা ব্রাঞ্চ এবং ডিভিশনের শান্তিপূর্ণ সহাবস্থান করেছি। আমরা প্রতি আরএমকে জানিয়েছি, ডিজিএমকে জানিয়েছি, সিএমডিকে জানিয়েছি। আমরা লোকাল আমাদের যে ডিভিশন আমাদের সারা ভারতবর্ষের টোটাল এজেন্ট হচ্ছে 4টে পিএসইউ সেক্টর 22 লাখ। আর আমি এটা একটা সংশোধন করছি, এটা আমাদের 6000 হচ্ছে আমাদের ব্রাঞ্চ। আজকে নিরুপায় হয়ে যে আমরা নিরুপায় হয়ে নেমেছি এবং আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। প্রিমিয়াম কালেকশন করব কি করে? অর্ধেক গাড়ি প্রিমিয়াম জমা দিতে পারছে না, বসে যাচ্ছে। আজকে পিএসইউ সেক্টরগুলো যেভাবে সিক করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, আমরা তার প্রতিবাদে আমরা নেমেছি রাস্তায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 21শে জুলাই শহীদ সমাবেশ এবং আগামী 13 তারিখ হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাকে সাফল্যমণ্ডিত করতে আজ হুগলি জেলা পরিষদের সভাকক্ষে জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। কলকাতার 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ এবং আগামী 13 তারিখ হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভা হতে চলেছে পুরসুরায়। এই দুই সভাকে সফল করতে আজ হুগলি জেলা পরিষদে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন জেলার তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, জেলার দুই সাংসদ ডাক্তার রত্না দেনাগ ও অপরূপা পোদ্দার, জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি সহ হুগলি জেলার তৃণমূলের একাধিক বিধায়ক ও জেলার সকল স্তরের তৃণমূল নেতা কর্মীরা। পুরসুরায় দলের গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে নিয়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, আগামী 13 জুলাইয়ের সভায় যেন তার কোনো আঁচ না পড়ে। অন্যদিকে জেলা সভাপতি তপন দাশগুপ্ত আমাদেরকে বলেন, এই দুই সভাকে সফল করার জন্যই আজকের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এখান থেকেই জেলার বিভিন্ন প্রান্তের নেতা কর্মীদেরকে সেই সভার লিফলেট ব্যানার বিলি করা হয়েছে। আজকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা প্রস্তুতি সভা আজকে এখানে করছি। আগামী 21শে জুলাই আপনারা জানেন যে আমাদের কাছে সেন্টিমেন্টাল ডে, ঐতিহাসিক ডে। আমরা 21শে জুলাইয়ের পোস্টার এবং রিফ্লেট এখান থেকে দিয়ে দেওয়া হলো প্রেস। আর আমাদের হুগলি জেলাতে 13 তারিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব শাখার সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি সভা করতে আসছেন পুরসুরা মাঠে। এই 21 তারিখ এবং 13 তারিখকে ফুল সাকসেস করার জন্যই আজকে এই সভা। জেলা কমিটির বর্ধিত সভা এবং কোর কমিটির সভা। এখানে আমাদের বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে ব্লক টাউন সভাপতি সবাই হাজির হয়েছে। মিটিং দীর্ঘক্ষণ চলছে। এইটা আমরা বলেছি যে 21 তারিখ এবং 13 তারিখে যেন ব্যাপক আকারে লোক, আমাদের টার্গেট এবার আছে। গত বছর আমি 2 লক্ষ লোক প্রায় কাছাকাছি হয়েছিল, এবছর আমরা 3 লক্ষ লোকের টার্গেট নিয়েছি 21 তারিখে হুগলি জেলার থেকে যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, তাতেও আমরা লক্ষাধিক লোকের জমায়েত করবো এবং সেদিন পুরসুরা অচল হয়ে যাবে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। কুখ্যাত দুষ্কৃতী তথা তোলাবাজ আলম উর্ফে ভীমাকে গ্রেফতার করল ডানকুনি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে 20 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। শ্রীরামপুর থানার অন্তর্গত শিলবাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ ছোটু নিজের স্ত্রীকে খুন করে শ্রীরামপুর থানায় আত্মসমর্পণ করেছে। আজ ছোটুর পরিবারের অন্যান্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তবে এই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন আমাদের দুই সাংবাদিক বন্ধু সুভাষিস প্রামাণিক ও মৃণাল বসু। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের স্ত্রীকে খুন করে প্লাস্টিকে পেঁচিয়ে কাগজের পেটিতে ভরে মাঠে ফেলে দেয় স্বামী। পরে খুনি স্বামী নিজে গিয়েই থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। বৃহস্পতিবার শ্রীরামপুর থানার শিলবাগানে এই ঘটনার পরে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্ত্রী সানা খাতুনের খুনে অভিযুক্ত মোহাম্মদ ছোটুকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই দিন তাকে শ্রীরামপুর আদালতে তোলা হলে তাকে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে ঘটনার 24 ঘন্টা কাটার পরেই স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযুক্তর পরিবারের বাকি সদস্যদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়। শুক্রবার দুপুরে স্থানীয়দের একাংশ শ্রীরামপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে বিক্ষোভকারীরা অভিযুক্ত মোহাম্মদ ছোটুর বাড়ির সামনে চড়াও হয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করে। আর ঠিক সে সময়ই ছবি তুলতে গিয়ে আমাদের সংবাদ মাধ্যমের দুই বন্ধু শুভাশিস প্রামাণিক ও মৃণাল বসুকে মারধর করে তারা। মৃণাল বসুর ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়। একই সঙ্গে সাংবাদিকদের হুমকি দিতে থাকে তারা। এলাকার মহিলারা অতি সক্রিয় হয়ে সংবাদ মাধ্যমের কাজে বাধা দেয়। মহিলা থানার পুলিশ ও শ্রীরামপুর থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশের বক্তব্য ঘটনার পরই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তবে তারপরেও কেউ কেউ পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। পাশাপাশি দুই সাংবাদিক বন্ধুকে নিগ্রহের ঘটনায় এদিন দুজনকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনিয়াখালীতে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে চুঁচুড়া হাসপাতালে এলেন দলের জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। গত 5 তারিখ সকালে কাজে যাওয়ার পথে বেশ কয়েকজনের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী সনাতন হেমব্রম। সনাতন বাবুর বাড়ি ধনিয়াখালী থানার গুড়বাড়ি এলাকায়। অভিযোগ ওঠে গুড়াপঞ্চল তৃণমূলের সভাপতি হিমাকর ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, হিমাকর ঘোষ তার দলবল নিয়ে চড়াও হয়েছিল সনাতনের উপরে। তাকে লাইট পোস্টে বেঁধে মারধরের অভিযোগ ওঠে। তাকে প্রথমে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে গিয়েও রীতিমতো তাকে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর গুড়াপ থানায় অভিযোগ জানাতে গেলে গুড়াপ থানার কর্তব্যরত অফিসার কোনোভাবেই অভিযোগ নেয়নি বলে অভিযোগ করেন সনাতন হেমব্রম। আমি সকালে কাজে যাচ্ছিলাম। আমাদের গুড়বাড়ি 1 নম্বর পঞ্চায়েতের সভাপতি হিমাকর ঘোষ লোকজন নিয়ে আমাকে রড ফর সাবভাবল নিয়ে মারধর করে। আমি হাসপাতালে আসি। হাসপাতাল থেকে আবার থানায় গিয়ে গুড়াপ থানায় গেছিলাম। থানায় সব বললাম, হাসপাতাল যেতে আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। আমাদের সভাপতি প্রশান্ত দা আমাকে চুঁচুড়া হাসপাতালে আমি ভারতীয় জনতা পার্টি দল করছি। এরপর ধনিয়াখালী হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ভর্তি রয়েছে সনাতন বাবু। আজ তাকে দেখতে চুঁচুড়া হাসপাতালে আসেন দলের জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন দলের যুব মোর্চার সহ সভাপতি সুরেশ সাউ, সুবীর নাগ, নিমাই দত্ত সহ বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে ভাস্কর ভট্টাচার্য বলেন, আমাদের একজন কর্মী সনাতন হেমব্রম, তাকে কিছুদিন আগে ধনিয়াখালীতে তৃণমূলের ছেলেরা লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে। ঘটনাটা আমাদের কিছু ছেলে আমাদের বিজেপির হলদে গেঞ্জি আমরা দিয়েছিলাম এর আগের প্রোগ্রামে, সেইগুলো পরে যাচ্ছিল। তৃণমূলের ছেলেরা গিয়ে তাদের গা থেকে সেই গেঞ্জিগুলো খুলে নেয়। খুলে নেওয়ার পরে তারা যখন বাড়িতে গিয়ে বলে আসে তাদের বাড়ির লোককে যে এরকম শুধু শুধু গেঞ্জি খুলে নিয়েছে, আপনারা গেঞ্জিগুলো ফেরত দিতে বলবেন। সনাতন তখন অন্য একটা জায়গায় কাজ করছিল, কাজ থেকে ফিরছিল। এদের তখন পুরো গ্রুপটা গিয়ে, তার মধ্যে ওদের পঞ্চায়েত প্রধানও ছিল পুরো শম্ভু হেমব্রম, তারা গিয়ে একে ধরে বেঁধে পোস্টের সঙ্গে বিজেপি করছে বলে বেধড়ক পেটায় এবং এমনভাবে মেরেছে প্রায় খুনের মতন অবস্থা। আমরা যেটা দেখলাম, রড, লাঠি সমস্ত কিছু দিয়ে। পরবর্তীকালে আমাদের প্রশান্ত ঘোষ, আমাদের যে ওই মণ্ডলের সভাপতি ধনেখালী জেডপি, সে এদেরকে নিয়ে থানায় গেছিল। থানার বড়বাবু প্রথমে কমপ্লেন নিতে চাননি, আমাকে তারা ফোন করেছিল। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় এসপি এবং এখন কমিশনারেটের যিনি এসছেন মিস্টার পান্ডে, তার কাছে আবেদন রাখছি যে এই ব্যাপারটা, ইনি একটা শিডিউল কাস্ট মোর্চার ছেলে, এই ব্যাপারটা ইমিডিয়েটলি যেন প্রশাসনিক তরফে হস্তক্ষেপ করা হয় এবং যাদের নামে কমপ্লেন করা হয়েছে তাদের অ্যারেস্ট করা হয়। যদি না হয় আমরা কিছুদিন দেখব, তারপরে কিন্তু আমরা অন্যভাবে আন্দোলনে নামতে পারব। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বৈচিতে প্রতিবাদী আক্রান্তের ঘটনায় পরিবারের পাশে এসে দাঁড়ালো গণতন্ত্র বাঁচাও কমিটি। বাড়ির কাছে মদ গাজার আসর বসানোর প্রতিবাদ করায় দিন 5 আগে আক্রান্ত হয়েছিলেন পান্ডুয়ার বৈচির গোয়ালাপুকুর গ্রামের তপন রায়।
হামলাকারীরা রেয়াত করেনি তার স্ত্রী ও ছেলে মেয়েকেও। আজ পর্যন্ত অভিযুক্ত 5 জনের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিন আক্রান্ত পরিবারটিকে অভয় দিতে সেভ ডেমোক্রেসির 6 জনের একটি প্রতিনিধি দল পান্ডুয়ায় আসেন। তপনবাবুর সঙ্গে কথা বলেন তারা। সেভ ডেমোক্রেসির রাজ্য সম্পাদক চঞ্চল চক্রবর্তী বলেন, আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলে বুঝলাম পুলিশের তৎপরতা রয়েছে। পান্ডুয়া থানায় তদন্তকারীদের সঙ্গে কথা বলেছি, তারা অভিযুক্তদের ধরার আশ্বাস দিয়েছেন। আমাদের রাজ্যে এটা একটা লক্ষণীয় বিষয় যে সর্বত্র যারাই কোনো খারাপ কাজের প্রতিবাদ করতে যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছেন, মারাও গেছেন কয়েকজন। আমরা সেই জন্যে ছুটে এসেছি এই কথা বলতে যে এইটা উনি যেন একটা জানাতে ওনাকে, ওনার পরিবারকে, ওনার ছেলে মেয়ে জামাই সবাইকে, যে আমাদের সংগঠন এরকম আক্রান্ত মানুষের পাশে আছে এবং থাকবে। কোনো দরকার হলে, যে কোনো ধরনের দরকার হলে আমাদের যোগাযোগ করলে আমরা সেটা করার চেষ্টা করব। পুলিশ প্রশাসন এমনিতে এই পরিবার তাদের কাজকর্মে সন্তুষ্ট, তারা আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, টহল দিচ্ছেন, কিন্তু আমরা সংগঠনগতভাবে অসন্তুষ্ট। কারণ এখনো পর্যন্ত 5 জনের নাম করে সুনির্দিষ্টভাবে এফআইআর করা সত্ত্বেও 1-2জনকেও গ্রেপ্তার করা গেল না। এবং আমি এই সপ্তাহে সোমবার থেকে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সর্বত্রই একই চিত্র যে অভিযুক্তদের পুলিশ ধরতে পারছে না, খুঁজে পাচ্ছে না, কিন্তু তারা টহল দিচ্ছে, সবই করছে, ধরতে পারছে না। তাহলে এটা কি পুলিশের ব্যর্থতা ধরবো? আমি পুলিশের ব্যর্থতা মনে করি না, এটা মনে করি গাফিলতি। পুলিশের গাফিলতিতে অভিযুক্তরা ধরা পড়ছে না, এবং ধরা পড়লেও এরপরে জামিন পেয়ে যাচ্ছে, শাস্তি পাচ্ছে না, এবং শাস্তি পাচ্ছে না বলে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস ক্রমাগত বেড়ে যাচ্ছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে 125তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে এই দিনে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হুগলি জেলার ছোট্ট শহর বাঁশবেড়িয়া পুরো এলাকায় বেশ কিছু বিদ্যালয় রয়েছে, তবে তার মধ্যে অন্যতম বিদ্যালয় বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল 1893 সালের 8ই জুলাই। গুটি গুটি পায়ে এগিয়ে অনেক বাধা পেরিয়ে 125তম বছরে পা দিতে চলেছে এই বিদ্যালয়, যার শুভ সূচনা আগামীকাল সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে হবে। এই বিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি কম্পিউটার খেলাধুলাতেও বিশেষ সুনাম অর্জন করেছে। 4টি ভবন রয়েছে বিদ্যালয়ে। 2012 সালে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে তৃতীয়, ত্রয়োদশ এবং ষোড়শ স্থান অধিকার করেছিল এই বিদ্যালয় থেকেই। 2015 সালে মুখ্যমন্ত্রীর হাত থেকে হুগলি জেলার সেরা বিদ্যালয়ের শিরোপা ছিনিয়ে নিয়েছে বাঁশবেড়িয়া হাই স্কুল। স্কুলের নিজস্ব একটি খেলার মাঠও রয়েছে। বিগত দিনে স্কুল ফুটবল খেলায় অনেক পুরস্কারও পেয়েছে। প্রাক্তন 2 ফুটবলার ফাল্গুনী দত্ত, মাধব পান্ডের মতো প্রখ্যাত ফুটবলাররা এই বিদ্যালয় থেকেই উঠে এসেছিলেন। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 1100, শিক্ষক শিক্ষিকা মোট 37 জন। 125 বছরের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে কর্তৃপক্ষ, তাই শুনে নেব আমরা। আগামীকাল 8ই জুলাই বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের 125তম প্রতিষ্ঠাতা দিবস। সেই উপলক্ষে আমরা আজ স্কুলের সমস্ত শিক্ষক, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্রবৃন্দ সকলে উপস্থিত থেকে কালকে আমরা এক শোভাযাত্রার অনুষ্ঠান সকাল 10টার মধ্যে বার করবার প্রস্তুতি নেওয়ার জন্য আরম্ভ করেছি। আর কালকে এই শুভ সূচনায় উপস্থিত থাকবেন আমাদের সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত মহাশয়, এবং উপস্থিত থাকবেন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অরিজিতা শীল সরকার মহাশয়। প্রথমে সকাল 10টা থেকে র্যালিটা স্টার্ট হবে, তারপরে সারা বর্ষব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নাচ, গান, খেলাধুলা, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে বর্ষব্যাপী অনুষ্ঠান চলবে। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় 1893 খ্রিস্টাব্দে এই বাঁশবেড়িয়ায় স্থাপিত হয়েছিল। গড়বাড়িতে সূচনা হয়েছিল, তার ব্যাপ্তি ও প্রসার পরবর্তীকালে এই বিদ্যালয় হিসেবে চিহ্নিত হয়েছে।
আমাদের এই বিদ্যালয়ের ইতিহাস সুদীর্ঘ। শিক্ষাদানের ক্ষেত্রে হুগলি জেলায় 2014-15 সালে শিক্ষাবর্ষে হুগলি জেলার সেরা বিদ্যালয়ের সম্মান পেয়েছিল। তার স্মারক হিসেবে মুখ্যমন্ত্রী আমাদের বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়কে 2015 সালের এই পুরস্কারটি অর্পণ করেছেন। আমাদের 14 সালে হায়ার সেকেন্ডারি ফলাফলে আমাদের 3rd, 13th এবং 19th র্যাঙ্ক করেছিল আমাদের বিদ্যালয় থেকেই। আমরা 125তম বর্ষে পদার্পণ করলাম এই বিদ্যালয়, যার সূচনা হবে আগামী শনিবার 8ই জুলাই সকাল 10:30টায় একটি পদযাত্রার মাধ্যমে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। ঘুষ নিয়ে সরকারি প্রকল্প, গ্রেফতার কোন্নগর পুরসভার কর্মী তপন ভাদুরী। শিলবাগান কাণ্ডে পরিবারের অন্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, আক্রান্ত সাংবাদিক বন্ধুরাও। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।